এক ঘন্টার তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু পড়েছে এসএসকেএম হাসপাতালের বাইরেও। দেখতেই পাচ্ছেন ঐশী মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঐশী, প্রচুর মানুষ এখানে ভিড় জমান রোগ চিকিৎসার জন্য, আজ এই মুহূর্তে এখানে কি পরিস্থিতি? এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সির রাস্তা ঠিক যে রাস্তা দিয়ে, সেই রাস্তার বাইরেই কিন্তু দেখা যাচ্ছে একটি গাছ ভেঙে পড়েছে এবং দ্রুততার সঙ্গে সেই গাছ কেটে সরানোর ব্যবস্থা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারা কিন্তু এসেছে এবং এই গাছ কেটে সেই গাছ কিন্তু সরানোর ব্যবস্থা চলছে। এই ফুটপাথ দিয়ে কিন্তু যারা পেশেন্টের বাড়ির লোকজন তারা যাতায়াত করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টর এটা একটি। এজেসি বোস রোড থেকে শুরু করে যে রাস্তা এসএসকেএম হাসপাতালের দিকে যায়, অর্থাৎ এমার্জেন্সি যে সমস্ত অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করে এবং সেই রাস্তাতেই দেখতে পাচ্ছ একটি গাছ, বৃহদাকার একটি গাছ পড়ে গিয়েছে এবং সেই গাছ থেকে এই মুহূর্তে দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা কিন্তু সেই গাছ কেটে যাতে এখান থেকে দ্রুততার সঙ্গে সরানো যায় তার ব্যবস্থা করছেন। মূলত এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তার কানেক্টরটা সম্পূর্ণ যান চলাচল ব্যাহত হবে। সে কারণে কিন্তু গাছটাকে প্রথমে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তা এখন এই মুহূর্তে কিন্তু যান চলাচল করছে। প্রতিক্রিয়ায় ছবিটা দেখাতে বলবো, একদিকে যখন গাছ কাটার কাজ চলছে তখন কিন্তু যান চলাচল অব্যাহত রয়েছে, এখন যান চলাচল হচ্ছে, কিন্তু দ্রুততার সঙ্গে এই গাছ কেটে যাতে রাস্তা পরিষ্কার করা যায় তার জন্য কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এই মুহূর্তে দুর্যোগ মোকাবিলা বাহিনী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারই সঙ্গে সেই গাছ কেটে যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা পরিষ্কার করে দেওয়া যায়, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টর এটা। একটা আমি দেখাতে বলবো প্রত্যেকটা ছবিটা, এজেসি বোস রোড থেকে শুরু করে এই রাস্তা কিন্তু একেবারে যখন এই বাঁ হাতে টার্ন নিচ্ছে তখন কিন্তু তা পৌঁছে যাচ্ছে এসএসকেএম হাসপাতালের যে এমার্জেন্সি গেট সেই রাস্তায়। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ কানেক্টরে যদি গাছ ভেঙে পড়ে থাকে তাহলে এমার্জেন্সির দিকে যে সমস্ত অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এই রাস্তা দিয়ে যারা রোগী, অর্থাৎ এক ঘন্টার এই প্রাকৃতিক দুর্যোগের পরোক্ষভাবে প্রভাব কিন্তু পড়েছে স্বাস্থ্য পরিষেবার উপরেও। ঐশী, আপাতত ধন্যবাদ। অন্যদিকে এবার আপনাদের দেখায় প্রিন্সেপ ঘাট স্টেশনে ওভারহেড তারের উপর গাছ ভেঙে একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সৌমিত্র রায় আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমাদের জানাবেন। সৌমিত্র।